আল্লাহ তাআলার বিশেষ একটা নাম ইয়া রাজ্জাক। 100বার পড়লে কি হবে? কোনোদিন আপনাকে রিজিক নিয়ে চিন্তা করতে হবে না, রিজিক নিয়ে টেনশন করতে হবে না। আজকে আমলটা শিখে যান। আমাদের সবার তো মেইন টেনশনই রিজিক, কিভাবে সংসার চালাবো, কিভাবে ছেলে মেয়েকে নিয়ে চলবো। আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই শিখে রাখা দরকার। তো এই চমৎকার আমলটি কখন করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো। ভিডিওটি খুবই ছোট হবে, অনুরোধ করব না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। তো চলুন এই চমৎকার আমলটি আপনাদেরকে জানিয়ে দেই। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার একটা নাম হলো ইয়া রাজ্জাক। আল্লাহ নিজেই বলেছে আমার 99টা নাম রয়েছে, এই নামগুলো নিয়ে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের কি লাগবে দিয়ে দিব। তো এই 99 নাম থেকে একটা নাম হলো ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাক অর্থই হলো হে রিজিক দাতা, হে রিজিকের মালিক। পৃথিবীর শুধু মানুষ না, 18,000 মাখলুকাত বা তার চেয়ে আরো যত বেশি মাখলুকাত রয়েছে, পশু পাখি কীট পতঙ্গ, সবার রিজিকই কিন্তু আল্লাহ তাআলা দিতেছে। এই যে দেখেন, আশ্চর্যের বিষয় হলো আমরা মানুষ ছাড়া অন্য কোনো মাখলুকাতের কোনো ব্যবসা নাই, ক্ষেত খামার নাই, বাড়িঘর নাই, ইনকাম নাই, কিন্তু তারা কিন্তু কোনোদিন না খেয়ে মারা যায় না। তা আপনি আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আপনি আমি কেন রিজিকের অভাবে মারা যাব? আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে চান, রিজিকের কোনো অভাব হবে না। তো সেই আমলটি আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিব। চলুন দেরি না করে আমলটি সম্পর্কে আলোচনা করি। এই দামি আমলটি আপনাকে করতে হবে ফজর নামাজের পরে, কারণ ওই সময়টা বরকতি সময়। হাদিসে আসছে আল্লাহ রসুল বলেছেন এই সময়টাতে বান্দার রিজিক আল্লাহ বন্টন করেন, নির্ধারিত করেন। তো এই বরকতি সময়ে যদি আপনি রিজিকের আমলটি করেন, রিজিকের অভাব হবে না। আমরা সবাই তো যে কোনো কাজে যাই, ডিউটিতে যাই, 9টা 10টা 8টার দিকে যাই। তো সকালবেলা যদি আপনি আমলটি করে বের হন, দেখবেন রিজিক শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ। তো আমলটি আপনি কিভাবে করবেন? ফজর নামাজের পরে একটা নিরিবিলি জায়গায় বসবেন, বসে আমলটি শুরু করবেন। প্রথমে 3 বার এই ইস্তেগফার পড়ে নিতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পড়া হয়ে গেলে বরকত তার নবীর উপর 3 বার এই দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। পড়ার পরে এবার আপনি যদি তাসবিহ থাকে, তাসবির মাধ্যমে অথবা হাতে গনে গনে পড়বেন, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। খুব দরদ নিয়ে অন্তর থেকে এই নামটা পড়বেন 100 বার। 100 বার পড়া হয়ে গেলে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদ শরীফ পড়ে আবার আপনি চাইলে একটু হাত তুলে দোয়া করতে পারেন, বা দোয়া না করলেও সমস্যা নাই, করলে ভালো। একটু আপনার রিজিক দরকার, টাকা দরকার, একটু বললেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ এই আমলটা প্রতিদিন সকালে করে তারপর কাজে বের হন, আপনার কোনোদিন টাকার অভাব হবে না, রিজিকের অভাব হবে না।
তো আমলটি যারা করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি বিশেষ দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেয়, আমলটা যেন কবুল করে নেয়। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ জেনে আমল করবে, আপনি সওয়াব পাবেন।